আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনি? ফেরাউনের দরবারে এক কৃষকের তরমুজ একটি শিক্ষণীয় ঘটনা। ফেরাউন ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম দাম্ভিক ও অত্যাচারী শাসক। সে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত এবং মানুষকে দাসের মতো ব্যবহার করত। তার দরবারে বড় বড় ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা উপহার নিয়ে আসত যাতে সে খুশি হয়। কিন্তু একদিন এক সাধারণ কৃষক এক টুকরো তরমুজ নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হলো, যা থেকে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। ঘটনা শুরু এক সাধারণ কৃষকের আগমন। এক গ্রামে বাস করত এক গরিব কৃষক, যার একমাত্র সম্বল ছিল তার ক্ষুদ্র একটি ক্ষেত। সে কঠোর পরিশ্রম করে ফসল ফলাতো এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী ছিল। এক বছর তার ক্ষেতের তরমুজগুলো ছিল এই বছরেই সবচেয়ে বেশি সুস্বাদু ও রসালো। একদিন সে ভাবল, এই বছর আমার ক্ষেতের সবচেয়ে বড় তরমুজটি আমি বাদশাকে উপহার দেব। এতে হয়তো সে খুশি হবে আর আল্লাহও সন্তুষ্ট হবেন। এমন চিন্তা করে সে এক বিশাল সুগন্ধি পাকা তরমুজ বেছে নিল এবং তা নিয়ে রওনা দিল ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে তরমুজ উপহার। দরবারে পৌঁছে কৃষক নতজানু হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, আমার মতো গরিব মানুষের কাছে বিশেষ কিছু নেই, তবে আমি আমার ক্ষেতের সবচেয়ে সুন্দর তরমুজটি আপনাকে উপহার দিতে চাই। ফেরাউনের সাধারণ কৃষকের দুঃসাহস দেখে প্রথমে বিরক্ত হলো। সে ভাবল, আমার দরবারের রাজা বাদশাহরা দামি উপহার নিয়ে আসে, আর এই গরিব লোকটি মাত্র একটি তরমুজ নিয়ে এসেছে। এটা তো আমার অপমান। সে ক্রুদ্ধ স্বরে বলল, এটা কি কোনো উপহার হলো? আমাকে তুই তরমুজ দিচ্ছিস? কিন্তু পাশেই বসে থাকা তার এক বুদ্ধিমান মন্ত্রী দ্রুত তাকে থামিয়ে বলল, হে মহামান্য, গরিব মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী উপহার দেয়। এই কৃষক তার সাধ্যের মধ্যে থেকে আপনাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি দিয়েছে, এটা গ্রহণ করা উচিত। ফেরাউন মন্ত্রীর কথা শুনে খানিকটা নরম হলো। এরপর সে বলল, আচ্ছা, দেখি তো কি আছে এই তরমুজের ভেতরে। আল্লাহর অলৌকিক কুদরত। ফেরাউনের এক চাকরকে আদেশ দিল তরমুজটি কেটে আনতে। তরমুজটি কেটে আনতে যখন আদেশ দেওয়া হলো, কিন্তু অলৌকিকভাবে যখন চাকর তরমুজটি কাটলো, তখন তার ভিতর থেকে একেবারে কালো, দুর্গন্ধযুক্ত ও বিকৃত এক ধরনের কষ বেরিয়ে এলো। পুরো দরবারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল এবং উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ফেরাউন হঠাৎ অসুস্থ বোধ করল এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে চিৎকার করল, এই কৃষক নিশ্চয়ই আমাকে অপমান করতে চেয়েছে, একে শাস্তি দেওয়া হবে। কিন্তু তখন সেই বুদ্ধিমান মন্ত্রী আবার বলল, হে বাদশাহ, ধৈর্য ধরুন। আমি মনে করি এটি একটি ইশারা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, সারা জীবন আপনি এত কিছু ভোগ করেছেন, অথচ একবারও আল্লাহকে স্বীকার করেননি? হয়তো এই তরমুজের মতোই আপনার ভাগ্য একই রকম, বাইরে সুন্দর কিন্তু ভিতরে ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের আত্মোপলব্ধি ও প্রতিজ্ঞা। এই কথা শুনে ফেরাউন কিছুক্ষণ চুপ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমি নিজেকে ঈশ্বর মনে করি, অথচ আমার হাতে সামান্য একটি তরমুজেরও নিয়ন্ত্রণ নেই, তাহলে আমি কিসের ঈশ্বর? এই ঘটনার পর থেকে সে কিছুটা নরম হয়ে যায় এবং মন্ত্রীদের সামনে তার ঈশ্বরত্বের দাবি নিয়ে আর কথা বলতো না। তবে দুঃখজনকভাবে তার হৃদয় একেবারে পরিবর্তন হয়নি। সে আল্লাহর দিকে ফিরে আসার পরিবর্তে অহংকারের পথে থেকে গিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন। ফেরাউনের মতো কেউ যদি নিজের অহংকার নিয়ে বাঁচে, তবে সে ধ্বংস অনিবার্য। সত্য মিথ্যার পার্থক্য। বাহ্যিক চাকচিক্য দিয়ে প্রকৃত সত্যকে ঢেকে রাখা যায় না। যেমন তরমুজের বাহিরটা সুন্দর হলেও ভিতরটা পচা ছিল। আল্লাহর ইশারা। আল্লাহ কখনো কখনো ছোট ছোট ঘটনাকে তার মহান শক্তির নিদর্শন বানিয়ে দেন, যাতে মানুষ তা থেকে শিক্ষা নেয়। দরিদ্রদের ভালোবাসা। একজন গরিব কৃষকও তার আন্তরিকতা দিয়ে ক্ষমতাধরদের হৃদয় জয় করতে পারে। এভাবেই আল্লাহ ফেরাউনকে একটি সাধারণ তরমুজের মাধ্যমে তার ক্ষমতা দেখিয়ে দিলেন, কিন্তু সে তাও শিক্ষা নিল না। তার ভাগ্য ছিল নির্ধারিত, নইলে নদীতে ডুবে চিরতরে ধ্বংস হওয়ার কোনো কারণই ছিল না।